চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সব কিতাবের মধ্যে তার হাদিস বর্ণিত আছে 561টি। কটা? সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন 5374টি। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত তলাবায়ে আজিজ, হীরা গুহার প্রথম ওহীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, জেনে রাখুন আপনার রব বড় দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলম, তিনি আমাদেরকে কলমের মাধ্যমে ইলম শিক্ষা দিয়েছেন। কিসের মাধ্যমে? যেমন ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ রাহিমাহুমুল্লাহ, তানারা যদি কলম না চালাতেন আমরা হাদিস পেতাম? আরে হ্যাঁ না বলো। তাহলে ইলম, আল্লাহ ইলম শিখিয়েছেন কলমের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি আল্লাহ তোমাদেরকে ইলম শিখিয়েছি, যদি আমাদেরকে আল্লাহ না শেখাতেন আমরা সেগুলো জানতে পারতাম। অতএব আল্লাহ তাআলা বলছে তোমরা লেখাপড়া করো, ইকরা, পড়ো বান্দা, তোমরা পড়ো। আর সেই লেখাপড়া করার জন্য আমরা ঐতিহ্যবাহী মাদ্রাসা মঈনুল উলুমে এসেছি। আল্লাহ তাআলা আমাদের জমা হওয়াকে কবুল করুক, বলুন আমিন। সম্মানিত তলাবায়ে আজিজ, এই লেখাপড়া করার ব্যাপারে খুব ভালোভাবে জানতে হবে। যদি মনে করি আমরা ইলমের জগতে কিছু করতে, তাহলে আমাদের প্রত্যেককে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে হবে। কি হতে হবে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তারিকুল খুলাফা নামক কিতাবের মধ্যে লিখেছেন, সালফে সালেহিন থেকে হাদিস বর্ণিত আছে, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বমোট বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করেছেন মাত্র 142টি। কটা? সবাই বলো কটা? দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সর্বমোট হাদিস বর্ণনা করেছেন 535টি। কটা? তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন কিতাবের মধ্যে তার হাদিস বর্ণিত আছে মাত্র 146টি। কটা? চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সব কিতাবের মধ্যে তার হাদিস বর্ণিত আছে 568টি। কটা? সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন 5374টি। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি বলছিলাম যদি ইলমের জগতে কিছু করতে চাও তাহলে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়ালা গুণ হাসিল করতে হবে, ভুল বুঝলে হবে না। এই চার খলিফার ভিতরে এমন বিশিষ্ট গুণ ছিল, এমন কিছু বৈশিষ্ট্য ছিল যার একটিও আবু হুরায়রার ভিতরে ছিল না। তলাবায়ে আজিজ, কিন্তু ইলম অন্বেষণের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ভিতরে যে চারটি গুণ ছিল অন্য কারোর ভিতরে সেই চারটি গুণ ছিল না। সেই জন্য আবু হুরায়রা বেনে গেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহু। সম্মানিত তলাবায়ে আজিজ, নাম্বার 1, তার ভিতরে যে চারটি গুণ ছিল, প্রথম নম্বর গুণ হলো জ্ঞান পিপাসী। সহিহ বুখারীর 99 নম্বর হাদিসে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, হে আবু হুরায়রা, আমি তোমার ভিতরে ইলম শেখার নেশা পেয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। অতএব যদি মনে করি ইলমের জগতে কিছু করতে, ইলমের জগতের ইলমের সুবাসকে সারা পৃথিবীতে আমরা ছড়াতে যদি মনে করি চাই, তাহলে আমাদের ভিতরে প্রথম সাহাবীওয়ালা গুণ আনতে হবে, সেটা হলো জ্ঞান পিপাসী, জ্ঞান তাপস। দ্বিতীয় নম্বর গুণ, আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ভিতরে দ্বিতীয় নম্বর গুণ ছিল ক্লাসের পাবন্দি। সহিহ বুখারীর হাদিস, দয়ার নবীজি রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন মদিনার সাহাবারা বাগানের ভিতরে কাজে চলে যেতেন আর মক্কার মুহাজির সাহাবারা
মদিনার মার্কেটে যখন কাজে চলে যেত, আমি আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দার্সে ক্লাসে উপস্থিত থাকতাম। জোরে বলে সুবহানাল্লাহ। তালাবাই আজিজ, যদি মনে করি ইলমের জগতে কিছু করতে, তাহলে সাহাবী আবু হুরায়রা ওয়ালা এই গুণ আমাদের ভেতরে আনতে হবে, ক্লাসের পাবন্দি করতে হবে। করবে ইনশাআল্লাহ? নাম্বার 3, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ভিতরে তৃতীয় নম্বর যে গুণ ছিল, তিনি ক্লাসে উপস্থিত থাকতেন একগ্রতার সাথে। কত একগ্রতার সাথে, একনিষ্ঠভাবে উপস্থিত থাকতেন। সহিহ বুখারীর 1223 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে বর্ণনা করছেন, লোকেদের মধ্যে কথা বলতে শোনা গেল, আরে আবু হুরায়রা কি করে এত হাদিস পায়? আমি একদিন গেলাম, এক ভাইকে জিজ্ঞেস করলাম, ও ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে ইশার নামাজে কোন সূরা পড়েছেন? তিনি বলছে, আমার মনে নেই। কেন, তুমি কি উপস্থিত ছিলে না? বলল, ভাই বললাম তো উপস্থিত ছিলাম, কিন্তু মনে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার প্রথম রাকাতে এই সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একগ্রতার সাথে ক্লাস করতে হবে। করবে ইনশাআল্লাহ? সম্মানিত তলাবায়ে আজিজ, চতুর্থ নম্বর গুণ ছিল, তিনি ওস্তাদের খাস দোয়া পেয়েছেন। তিনি ওস্তাদের কি দোয়া পেয়েছেন? খাস দোয়া পেয়েছেন। সহিহ বুখারীর 119 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবক নেই, হাদিস শুনি কিন্তু ভুলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিলেন, সাহাবী আবু হুরায়রার জন্য দোয়া করে দিলেন। সাহাবী আবু হুরায়রা রিপোর্ট দিচ্ছেন, আল্লাহর রাসূল যেদিন আমার জন্য দোয়া করে দিয়েছেন, তার পর দিন থেকে আমি কোনো হাদিস আর ভুলি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওস্তাদদের দোয়া, এই ওস্তাদের দোয়ার বরকতে কিছু কিছু তলাবা এমন কিছু পেয়ে যায় যে তলাবা বহু বছর সাধনা করেও সেটা পায় না। তাহলে এই সাহাবী আবু হুরায়রা ওয়ালা যদি গুণ আমরা হাসিল করতে পারি, ইনশাআল্লাহ আমরা এই ইলমের সুবাস সারা পৃথিবীতে ছড়াতে পারবো ইনশাআল্লাহ। তাই বলি, আমাদেরকে প্রথম নম্বর যদি মনে করি ইলমের জগতে কিছু করতে, নাম্বার 1 হলো ক্লাসের ইলম শেখার নেশা অন্তরে যোগাতে হবে। যোগাবো ইনশাআল্লাহ। নাম্বার 2, ক্লাসের ওস্তাদদের পাবন্দি করব। নাম্বার 3, একগ্রতার সাথে ক্লাস করব। নাম্বার 4, ওস্তাদদের দোয়া নেব। তাহলে দেখবি এই ইলমের সুবাস আমি সারা পৃথিবীতে ছড়াতে পারবো। বলো নেব ইনশাআল্লাহ। সবাই এক আওয়াজ করে বলো ইনশাআল্লাহ। প্রিয় সুধী তলাবায়ে আজিজ, আজ বক্তব্য এখানেই ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইলম হাসিল করে তার সুবাস সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা।